স্বাগতম সবাইকে মিশন চাকরি ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা হাইকোর্ট সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করেছিলাম, তাই আপনাদের সাড়া পেয়ে নিয়ে এসেছি এই সিরিজের দ্বিতীয় পর্ব 26 থেকে 40 নম্বর প্রশ্ন। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের পর্ব। কোয়েশ্চন নাম্বার 26, অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, হাইকোর্ট বা উচ্চ আদালত। কোয়েশ্চন নাম্বার 27, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, 23 মার্চ 2013 সাল। কোয়েশ্চন নাম্বার 28, ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, জাস্টিস দীপক গুপ্তা। কোয়েশ্চন নাম্বার 29, ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, অপরেশ কুমার সিং। কোয়েশ্চন নাম্বার 30, ত্রিপুরার হাইকোর্ট আগরতলায় স্থাপিত হওয়ার পূর্বে ত্রিপুরার বিচার ব্যবস্থা কোথায় পরিচালিত হতো? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, গৌহাটি হাইকোর্ট। কোয়েশ্চন নাম্বার 31, বর্তমানে ত্রিপুরা রাজ্যে মোট কতটি জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, 8টি ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। কোয়েশ্চন নাম্বার 32, ত্রিপুরা রাজ্যের জেলা আদালতের প্রধান বিচারককে কী বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। কোয়েশ্চন নাম্বার 33, জেলা আদালতের অধীনে কোন ধরনের মামলা সাধারণত বিচার করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা। কোয়েশ্চন নাম্বার 34, জেলা আদালতের জজ কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি, রাজ্যপাল। কোয়েশ্চন নাম্বার 35, হাইকোর্টের বিচারপতিদের বেতন কোথা থেকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, রাজ্যের সঞ্চিত তহবিল থেকে। কোয়েশ্চন নাম্বার 36, হাইকোর্টের বিচারপতিদের পেনশন কোথা থেকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, কেন্দ্রের সঞ্চিত তহবিল থেকে। কোয়েশ্চন নাম্বার 37, 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট কে গঠন করতে পারে? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি, পার্লামেন্ট বা সংসদ। কোয়েশ্চন নম্বর 38, সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, 214 নম্বর ধারা। কোয়েশ্চন নাম্বার 39, হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কী কী শর্ত প্রয়োজন? অপশন নাম্বার এ, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অপশন নাম্বার বি, যে কোনো হাইকোর্টে 10 বছর উকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। অপশন নাম্বার ডি, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি থাকার অভিজ্ঞতা থাকতে হবে। অপশন নাম্বার ডি, উপরের সবগুলোই সঠিক। তো সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি, উপরের সবগুলোই সঠিক। কোয়েশ্চন নাম্বার 40, হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ার কে সম্প্রসারণ করতে পারেন? সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, পার্লামেন্ট বা সংসদ। এই ছিল হাইকোর্ট সম্পর্কিত 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।